আমেরিকা ও ইরান কি আবার পূর্ণমাত্রা যুদ্ধে জড়িয়ে পড়বে? হরমুজ প্রণালীর এই সংকট কি বিশ্বজুড়ে তেলের দাম বাড়িয়ে দেবে? ট্রাম্পের হুঁশিয়ারি কি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে? যুদ্ধবিরতি কি এখন কার্যত ভেঙে গেছে? আলোচনার মাধ্যমে কি এখনও এই সংকটের সমাধান সম্ভব? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আশা আবারও ধাক্কা খেয়েছে। যুদ্ধবিরতির মাত্র 2 সপ্তাহের মাথায় আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। টানা 4 দিনের সংঘাতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ইরান, বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আরও বিস্তৃত বিমান হামলা চালিয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে, ফলে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আবারও জোরালো হয়ে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার সাম্প্রতিক হামলার জবাব হিসেবে বাহরাইনে অবস্থিত আমেরিকান 5ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, আমেরিকার আগ্রাসনের জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে বাহরাইন ও কুয়েতের সরকার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। 2 দেশই জানিয়েছে, এসব হামলায় কোনো প্রাণহানি ঘটেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় আমেরিকান বাহিনীর কোনো সদস্য নিহত বা আহত হননি। সামরিক ঘাঁটিগুলোরও উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। তবে তিনি স্বীকার করেছেন, পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। বর্তমান সংঘাতের সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। আমেরিকান কর্মকর্তাদের অভিযোগ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে ইরান ড্রোন হামলা চালায়। এরপর শুক্রবার ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় আমেরিকা। শনিবার আরও একটি জাহাজে হামলার ঘটনা ঘটে এবং একই সময়ে বাহরাইন লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়। ওয়াশিংটনের দাবি, এসব ঘটনার পেছনে ইরানের সরাসরি ভূমিকা রয়েছে। তবে তেহরান জাহাজে হামলার দায় অস্বীকার করেছে। ইরানের কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব তাদের উপরই রয়েছে। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে কিছু জাহাজ ওমান উপকূল ঘেঁষে বিকল্প পথ ব্যবহার করেছিল, কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে, আন্তর্জাতিক জাহাজগুলোকে তাদের নিয়ন্ত্রিত জলপথ ব্যবহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী পরিচালনার দায়িত্ব শুধুমাত্র ইরানের। অন্য কোনো দেশ বা সংস্থা এ বিষয়ে দায়িত্ব নেওয়ার চেষ্টা করলে তা উত্তেজনা আরও বাড়াবে এবং জলপথ পুরোপুরি খুলে দেওয়ারও প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। তিনি এটিকে ইরানের সার্বভৌম অধিকারের অংশ বলেও উল্লেখ করেন। অন্যদিকে US সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সর্বশেষ বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমেরিকান কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শনিবারের অভিযান আগের দিনের তুলনায় অনেক বেশি বিস্তৃত ছিল এবং এতে আরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের 3টি শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর আশপাশে অবস্থিত সামরিক স্থাপনাগুলোর কাছে বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। যদিও হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেন, তেহরান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং আমেরিকা তার জবাব দিয়েছে। ট্রাম্প লিখেছেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন আমেরিকা আর সংযম দেখাবে না। প্রয়োজনে সামরিক অভিযান সম্পূর্ণভাবে শেষ করা হবে এবং সেক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বই থাকবে না।
ট্রাম্পের এই মন্তব্যের পরপরই আইআরজিসি পাল্টা বিবৃতি দিয়ে জানায়, উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো আগামী কয়েকদিন নরকসম পরিস্থিতির মুখোমুখি হবে। তাদের ভাষ্য, আমেরিকা যদি হামলা চালিয়ে যায় তাহলে ইরান আরও কঠোর জবাব দিতে প্রস্তুত। এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি সংঘাতপূর্ণ অঞ্চল লেবাননেও উত্তেজনা কমেনি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তারা হিজবুল্লাহর এক সদস্যকে হত্যা করেছে, যাকে একজন ইসরায়েলি সেনার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছিল। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর যে কোনো হুমকি মোকাবিলায় তাদের অভিযান অব্যাহত থাকবে। মাত্র কয়েকদিন আগে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। সেই সমঝোতা অনুযায়ী ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবে ইরান সমর্থিত হিজবুল্লাহ সেই চুক্তি প্রত্যাখ্যান করেছে। ফলে সীমান্তে গোলাগুলি ও সামরিক অভিযান থেমে নেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চ মাসে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 4,200 জনের বেশি মানুষ নিহত এবং 12,000-এর বেশি আহত হয়েছেন। বহু মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। যদিও রাজধানী বৈরুতের কিছু এলাকায় ধীরে ধীরে দোকানপাট খুলছে, মানুষ কাজে ফিরছে এবং স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, তবুও দক্ষিণাঞ্চলে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। তাই এই জলপথে যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে অনেক বাণিজ্যিক জাহাজ বিকল্প পথ বিবেচনা শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আমেরিকা ও ইরান দুই পক্ষই আপাতত পূর্ণমাত্রা যুদ্ধে যেতে চাইছে না, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, সামরিক পাল্টাপাল্টি হামলা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক হুমকি পরিস্থিতিকে অত্যন্ত নাজুক করে তুলেছে। যে কোনো ভুল সিদ্ধান্ত কিংবা সীমিত সামরিক সংঘর্ষ মুহূর্তের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, কারণ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে শুধু অঞ্চলটি নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাও গুরুতর সংকটের মুখে পড়তে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।